আরেকবার আপনাদের সকলকে আমি স্বাগত জানাই আজকের সকালে, যখন আমরা ঈশ্বরের বাক্যের দিকে আরেকবার আলোকপাত করি। বিশেষভাবে আরেকবার আমাদের যারা ইউটিউব চ্যানেলে আপনারা দেখেন তাদেরকেও স্বাগত জানাই। বিশেষভাবে আপনাদের সকলকে ধন্যবাদ জানাই যে আপনারা ক্রমাগতভাবে এবং বিশ্বস্তভাবে আমাদের ইউটিউব চ্যানেলকে আপনারা সাবস্ক্রাইব করেছেন এবং অন্যদেরকেও আপনারা সাবস্ক্রাইব করতে উৎসাহিত করছেন। তাই জন্য অশেষ অশেষ ধন্যবাদ আপনাদের। ঈশ্বর আপনাদেরকে আশীর্বাদ করুক। যখনই আপনারা ঈশ্বরের বাক্যকে শোনেন, আমার প্রার্থনা যে সেই বাক্য যাতে আপনাদেরকে আশীর্বাদ করে এবং আপনাদের জীবনকে আরও সঞ্জীবিত করে, আপনাদের আত্মিক জীবনকে যেন ঈশ্বর আরও গভীরে নিয়ে যায় এবং এগিয়ে নিয়ে যায়। আজকের সকালে যে বিষয় আজকের আমরা আলোচনা করব সেটা হলো ট্রায়ালস আর পার্ট অফ লাইফ। পরীক্ষা জীবনের অংশ। আপনার পাশে যিনি বসে রয়েছেন তাকে বলুন, পরীক্ষা জীবনের অংশ। এবার আপনার অন্যদিকে যিনি বসে রয়েছেন তাকে বলুন যে পরীক্ষা জীবনের অংশ। ট্রায়ালস আর পার্ট অফ লাইফ। একটি গান আমি ইংরেজিতে অনেক বছর আগে গেয়েছিলাম, আর গানটির লাইনটা এরকম: When through fiery trials my pathway shall lie, thy grace all sufficient shall be my supply. আরেকবার বলি, when through fiery trials my pathway shall lie, thy grace all sufficient shall be my supply. অন্য কথায় যদি বলি, যদি বাংলায় বলি, তাহলে বলবো, যখন আমি সেই উগ্র একটি পরীক্ষার মধ্যে থেকে, একটি অগ্নি পরীক্ষার মধ্যে থেকে যখন আমি যাচ্ছি, আমার পথ আমি এগিয়ে যাচ্ছি, তখন প্রভু তোমার অনুগ্রহ হলো আমার জন্যে যথেষ্ট। যখন আমরা পরীক্ষার মধ্যে থেকে যাই, তখন তার অনুগ্রহ আমাদের জন্যে যথেষ্ট। আমি জানি না, হয়তো আপনি আপনার জীবনের পরীক্ষার মধ্যে থেকে গেছেন। অনেকে আমরা রয়েছি অনেক পরীক্ষার মধ্যে থেকে যায়, অনেকে আবার রয়েছে এখনো পর্যন্ত কোনো পরীক্ষার মধ্যে থেকে তারা যায়নি, কারণ তারা হয়তো তাদের জীবনের কৈশোরে রয়েছে, তারা যুবক যুবতী রয়েছে, এখনো তারা চাকরি জীবনে যায়নি। আর তাই জন্য অনেক সময় তাদের জীবনে সেরকম পরীক্ষা, শুধু খাতা এবং কলমের পরীক্ষা ছাড়া তাদের জীবনের যে পরীক্ষা, সেই বাস্তবতার মধ্যে তারা হয়তো এখনো প্রবেশ করেনি। কিন্তু আমাদের বেশিরভাগ সময় আমরা যতজন আজকের শুনছি, আমরা প্রত্যেকেই প্রায় বলতে পারবো আমাদের জীবনে কোনো না কোনো মুহূর্তেতে একটি কঠিন বাস্তবতার মুখোমুখি আমরা হয়েছি, একটি কষ্টের মুখোমুখি আমরা হয়েছি, আমরা একটি পরীক্ষার মুখোমুখি আমরা হয়েছি। অনেক সময় সেই পরীক্ষাকে আমরা হারিয়েছি, আর অনেক সময় সেই পরীক্ষা আমাদেরকে হারিয়েছে। কিন্তু আমার প্রিয়তমেরা, এটাই হলো জীবনের বাস্তবতা। This is the reality of life, that we all will go through trials in our life. এটাই হলো বাস্তবতা যে আমরা আমাদের প্রত্যেকের জীবনে কোনো না কোনো সময়তে আমরা পরীক্ষার মধ্যে থেকে যাব, আর সেটা অনেক সময় সেই বেদনাদায়ক অগ্নি পরীক্ষা হবে। আর অনেক সময় আমরা ভাববো যে এই বেদনাদায়ক অগ্নি পরীক্ষার মধ্যে থেকে আমি কখন বেরোবো। ফায়ারি ট্রায়ালস অ্যান্ড পেনফুল অর্ডারস aptly describe what most of us must pass through at one time or another in life. এই পরীক্ষার মধ্যে থেকে কখনো না কখনো আমাদেরকে যেতে হবে। কিন্তু আজকের যখন আমরা একটি শাস্ত্র অংশ দেখব, যেখানে সাধু পিতর তিনি তার পত্রতে তিনি লিখছেন, এবং তিনি যখন তার পত্রতে লিখছেন, তার যে শ্রোতারা রয়েছে, যাদেরকে তিনি পত্র লিখছেন, তারা হলো সেই ব্যক্তিরা যারা সেই পরীক্ষার মধ্যে থেকে যাচ্ছে। আর তাদের পরীক্ষা খাতা কলমের পরীক্ষা নয় আমার প্রিয়তমেরা, তারা হলো তাদের নিজেদের পিতৃভূমি থেকে, মাতৃভূমি থেকে তাদেরকে উচ্ছেদ করা হয়েছে, তাদেরকে সরিয়ে দেওয়া হয়েছে। আর তারা সেই নিপীড়ন বা সেই কি বলবো পারসিকিউশন, তাড়নার ক্ষেত্রে যখন তারা সেই তাড়িত হয়েছে, তারা নিজেদের জায়গাকে, নিজেদের দেশকে, তাদের নিজেদের গ্রামকে, তাদের জেলাকে তারা ছেড়ে দিয়ে অন্য জায়গায় বসতি করছে। কিন্তু সেখানেও নিপীড়ন বা আপনার সেই
পারসিকিউশন, তাড়না তাদের পিছু ছাড়েনি। যেখানেই তারা গেছে তাদেরকে নিপীড়িত হতে হয়েছে, তাদেরকে পারসিকিউটেড হতে হয়েছে। আর তারা সেই কঠিন পরিস্থিতিকে আস্বাদন করেছে, তারা সেই কঠিন পরিস্থিতিকে তারা যেন চেকে দেখেছে। অনেক সময় সেইগুলো হয়তো আমাদের জীবনে এখনো পর্যন্ত আসেনি, যেখানে আমাদের বিশ্বাসের জন্যে আমরা নিপীড়িত হচ্ছি, যেখানে আমাদের বিশ্বাসের জন্যে আমরা বঞ্চিত হচ্ছি, যেখানে আমাদের বিশ্বাসের জন্যে আমরা কোনো পারসিকিউশন বা তাড়নার মধ্যে থেকে যাচ্ছি। এখনো পর্যন্ত হয়তো আমরা কেউ বলতে পারবো না, সাক্ষ্য বহন করতে পারবো না যে প্রভু যিশুর জন্যে আমি চাবুক বা কড়াঘাত খেয়েছি, প্রভু যিশুর জন্য আমি জেলেতে গেছি। আমরা কেউ হয়তো বলতে পারবো না, কিন্তু জীবনে অন্য অনেক পরীক্ষা রয়েছে, যেসব পরীক্ষার মধ্যে থেকে হয়তো আপনি এবং আমরা উভয়ে আমরা গেছি। আর তাই জন্য যখন আমরা দেখি আজকের প্রথম পিতর তার 4 অধ্যায় 12 থেকে 13 পদ আমরা যখন দেখি, সেখানে পিতর সেরকম একটি শ্রেণীর লোকেদেরকে লিখছে যারা নিপীড়িত, যারা তাড়নার মধ্যে থেকে যাচ্ছে, যারা পারসিকিউশনের মধ্যে থেকে যাচ্ছে, যাদের জীবন প্রত্যেক দিন তারা পরীক্ষা দিচ্ছে যেন তাদের জীবনে। আর সেখানে সাধু পৌল এরকম লিখছে, সাধু পিতর, সর্বসময় বেশিরভাগ সময় পোল থেকে প্রচার করে থাকি, যেটা সাধু পৌল মুখে এসে যায়। আর তাই জন্য সাধু পিতর যখন পিতর তিনি লিখছেন, আর এরকম লিখছেন, তিনি বলছেন, প্রিয় বন্ধুরা, তোমাদের যে এখন অগ্নি পরীক্ষার মধ্যে দিয়ে যেতে হচ্ছে তা আশ্চর্য হয়ে মনে করো না যে তোমাদের উপর অদ্ভুত কিছু একটা হচ্ছে। তার চেয়ে বরং তোমরা যে খ্রিস্টের দুঃখভোগের ভাগ নিচ্ছ তাতে আনন্দিত হও, যেন তার মহিমা যখন প্রকাশিত হবে তখন তোমরা আনন্দে পূর্ণ হও। আপনি দেখুন সাধু পিতর সেখানে কি বলছে, সেখানে বলছে তোমরা অগ্নি পরীক্ষার মধ্যে দিয়ে যেতে হচ্ছে, তাতে আশ্চর্য হয়ে মনে করো না। মানে তুমি যখন পরীক্ষার মধ্যে থেকে যাচ্ছ তুমি আশ্চর্য মনে করো না। শুধু তাই নয়, সেই একই সুরে যদি আমরা দেখি, সেখানে আরেকজন রয়েছে পেরিত, যিনি তার পত্রতেও তিনি সেরকম লোকেদেরকে লিখছে যারা নিপীড়িত, যারা বঞ্চিত, যারা তাড়নার মধ্যে থেকে যাচ্ছে। আর তার নাম হলো জাকব। আপনি যদি জাকবের পত্র দেখেন, তিনিও কিন্তু সেই পত্র লিখছে, পিতরও সেই পত্র লিখছে তাদের কাছে যারা নিজেদের পিতৃভূমিকে পরিত্যাগ করেছে এবং অন্য কোথাও বসতি করতে গেছে, কারণ সেখানে তারা নিপীড়িত হচ্ছিল, তারা তাড়নার মধ্যে থেকে যাচ্ছিল। কিন্তু যেখানে গিয়ে তারা বসতি করছিল সেখানেও রেহাই নাই, কারণ যেখানে লোকে জানতে পেরেছে যে তারা হলো খ্রিস্ট অনুসারী, তারা হলো খ্রিস্ট অনুগামী, তারা হলো খ্রিস্টেতে বিশ্বাস করে, তখনই তাদের জীবনে সেই নিপীড়ন বা সেই পারসিকিউশন নেমে এসছে, তাদেরকে অসম্মান করা হয়েছে, আর তারা অনেক দূরে রয়েছে। আর সেই জন্যে এই দুটি পত্র আমরা দেখি। This also applies to those of us who are strangers in this world below, and those of us forced to live in the midst of circumstances that are not our choice. আর এই পত্রগুলি এবং এই দুটি জায়গা যেটা আজকের আমরা নতুন নিয়ম থেকে দেখব, সেটা আমাদের প্রত্যেকের জন্য, যারা আজকের আমরা খ্রিস্ট অনুসারী বা হয়তো আজকের আমরা খ্রিস্টকে জানি না, কিন্তু কোনো পরীক্ষার মধ্যে থেকে আজকের আমরা যাচ্ছি, কোনো কঠিন পরিস্থিতির মধ্যে থেকে আজকের আমরা যাচ্ছি। হয়তো এমন কোনো কঠিন পরিস্থিতি আজকের আমাদেরকে ঘিরে রেখেছে, বা আজকের আমরা কোনো পরিস্থিতির মধ্যে আমরা রয়েছি যেটা হয়তো আমরা নির্ণয় করিনি, যেটা হয়তো আমরা বেছে নিনি, কিন্তু তা সত্ত্বেও সেই পরিস্থিতির মধ্যে আমরা রয়েছি। অনেক সময় আপনারা জানবেন, যখন আমরা যারা কমার্শিয়াল সেক্স ওয়ার্কার রয়েছে, অনেকে আমাদের মণ্ডলীতে রয়েছে যারা তাদের সঙ্গে কাজ করে, তারা কখনো অনেকে রয়েছে যাদেরকে বেছে দেওয়া হয়েছে সেই ব্যবসার মধ্যে, আর সেটা কিন্তু তারা বেছে নেয়নি, কিন্তু তাদের সেই পরিস্থিতি তাদেরকে সেই জায়গাতে নিয়ে গেছে। আর আজকের হতে পারে যে আপনি হয়তো কোনো পরিস্থিতির মধ্যে রয়েছেন যেটা আজকের আপনি বেছে নেননি, কিন্তু আজকের আপনার পরিস্থিতির জন্য আপনি সেই পরিস্থিতির মধ্যে রয়েছেন। আর জাকব আমাদেরকে তাই জন্যে উপদেশ দিচ্ছে, এবং জাকব আমাদেরকে কি বলছে সেখানে
সেখানে আমরা দেখি, সেখানে যাকব তার 1 অধ্যায় 2 পদ থেকে আমরা দেখব। আর সেখানে বলছে, আমার ভাইয়েরা, তোমরা যখন নানা রকম পরীক্ষার মধ্যে পড়ো তখন তা খুব আনন্দের বিষয় বলিয়া মনে করো, কারণ তোমরা জানো তোমাদের বিশ্বাসের পরীক্ষা তোমাদের ধৈর্য গুণ বাড়িয়ে দেয়। সেই ধৈর্য গুণকে তোমাদের জীবনে পুরোপুরিভাবে কাজ করতে দাও, যাতে তোমরা পাকা ও নিখুঁত হয়ে উঠতে পারো। অর্থাৎ তোমাদের স্বভাবের মধ্যে যেন কোনো রকম অভাব না থাকে। অন্য কথায় ইংরেজিতে ভার্সন, গুড নিউজ ভার্সন এরকম বলছে, মাই ফ্রেন্ড, কনসিডার yourself fortunate when all kinds of trials come your way, for you know that when your faith succeeds in facing such trials, the result is the ability to endure. Make sure that your endurance carries you all the way without failing, so that you may be perfect and complete, lacking nothing. যখন যাকবের এই পত্র আমরা পড়ি, তখন যাকব যেন আমাদেরকে পরীক্ষার বিষয় কিছু যেন আমাদেরকে শিখাতে চায়। যাকব যখন আমরা 1 অধ্যায় তার 2 থেকে 4 পড়ি, সেখানে কিছু জিনিস যেন আমাদের কাছে সুস্পষ্ট হয়ে ওঠে। কি সুস্পষ্ট হয়ে ওঠে যাকবের এই পদগুলি থেকে? প্রথমত, নাম্বার 1, ট্রায়ালস আর কমন ফর ক্রিশ্চিয়ানস টু এনকাউন্টার। Trials are common for believers to encounter. খ্রিস্ট বিশ্বাসীর পরীক্ষার মুখোমুখি হওয়া সাধারণ বিষয়। খ্রিস্ট বিশ্বাসীর পরীক্ষার মুখোমুখি হওয়া সাধারণ বিষয়। It is common. It is common that as a believer in Jesus, you and I will go through trials. Don't let anyone tell you when you become Christian, when you accept Jesus, your trials are over. কাউকে এটা বলতে দেবেন না, বা কখনো এটা ভুল করেও আপনি মানবেন না যখন কেউ আপনাকে বলে যে আপনি যখন খ্রিস্ট বিশ্বাসী হন, আপনার সমস্ত পরীক্ষা আপনার ছড়ে গেছে জীবন থেকে, আপনার কষ্ট সমস্ত মুছে গেছে, আপনার বেদনা সমস্ত চলে গেছে। If you are experiencing trials, you are the rule, not the exception. যদি আপনি আজকের কোনো পরীক্ষার মধ্যে থেকে যাচ্ছেন, কষ্টের মধ্যে থেকে যাচ্ছেন, বেদনার মধ্যে থেকে যাচ্ছেন, দুঃখের মধ্যে থেকে যাচ্ছেন, আপনি জানবেন তাহলে আপনি নীতির মধ্যে রয়েছেন, নীতির বাইরে নয়। কারণ জীবনের নীতি হলো যে পরীক্ষা জীবনে আসবে, পরীক্ষা জীবনে আসবে, কঠিন পরিস্থিতি জীবনে আসবে। তাই জন্যে যেন কেউ আমাদের কখনো না বলে যে আমরা খ্রিস্ট অনুসারী হলে, খ্রিস্ট বিশ্বাসী হলে আমাদের আর কখনো কোনো দুঃখ থাকবে না। অনেক সময় তার বিপরীতটা ঘটে। যখন আমরা খ্রিস্ট বিশ্বাসী হই, যখন আমরা খ্রিস্টের অনুসারী হই, যখন আমরা যিশুর পেছন পেছন যাই, তখন আমাদের জীবনে আরো বেশি যেন সমস্যা এসে দাঁড়ায়। Going through trial is one thing that pulls us together. আজকের আপনাকে বলি আমার প্রিয়তমেরা, যখন আমরা বিশ্বাসী, একটা সূত্রে আমাদেরকে বাঁধা হয়, আমরা প্রত্যেকে যেন একটা সূত্রে আমরা বাঁধি নিজেদেরকে, আর সেটা হলো যখন আমরা দুঃখ কষ্টের মধ্যে থেকে যাই, যখন আমরা পীড়নের মধ্যে থেকে যাই, যখন আমরা তাড়নার মধ্যে থেকে যাই, যখন আমরা কষ্টের মধ্যে থেকে যাই, যখন আমরা আমাদেরকে বঞ্চিত করা হয় সেই অভিজ্ঞতার মধ্যে থেকে যাই। Only trial is one thing that pulls us together. তাই জন্য কেউ একজন বলেছিল যে খ্রিস্ট বিশ্বাসী যারা, তাদেরকে এমনি ছেড়ে দাও, তাদেরকে তাড়না করো না। তাদেরকে যদি তাড়না করো তারা বৃদ্ধি পাবে, তাদেরকে যদি তুমি ছেড়ে দাও তারা এক অপরের সঙ্গে ঝগড়া করে, অশান্তি করে নিজেরাই শেষ হয়ে যাবে। ভারতের কোনো রাজনৈতিক নেতা এটা বলেছিল, কিন্তু আমি বলতে চাই না তার নাম। তিনি কি বলেছিলেন? এই খ্রিস্ট বিশ্বাসীদেরকে কি করো? তাড়না করো না। কারণ আপনি মণ্ডলীর ইতিহাস যদি পড়েন, আপনি দেখবেন যেখানে তাড়না এসছে, ইনফ্যাক্ট চার্চ হিস্ট্রিতে এরকম বলা হয়,
The blood of the martyrs are the seed of the early church. যারা প্রথম বিশ্বাসী, যারা বলিদান দিয়েছে, তাদের রক্ততে গড়ে উঠেছে মণ্ডলী। আর তাই জন্যে তাদেরকে ছেড়ে দাও, তাদেরকে তাড়িত করো না, তাদেরকে নিপীড়ন করো না, তাদেরকে যেরকম আছে তাদেরকে ছেড়ে দাও। কেন? কারণ আমাদের উপরে যখন তাড়না না আসে তখন আমরা এক অপরের প্রতি যুদ্ধ করি, এক অপরের সঙ্গে অশান্তি করি, এক অপরের ভুল ধরি। কিন্তু যখন আমাদের উপরে তাড়না আসে তখন আমরা কি করি? তখন বহিরাগত যে চাপ আমাদের উপরে আসছে আমরা সেটার মোকাবিলা করার চেষ্টা করি। তখন আমরা ভুলে যাই পারস্পরিক যে অশান্তি রয়েছে, মনোমালিন্যতা রয়েছে। কিন্তু অনেক সময় যখন সেটা থাকে না, তখন এই ভুল করছে, সে এই ভুল করছে, সেগুলো আমরা করি। তাই জন্যে যখন সেখানে পরীক্ষা থাকে, যখন সেখানে বেদনা থাকে, যখন সেখানে কষ্ট থাকে, যখন সেখানে দুঃখভোগ থাকে, এই মনোভাবটা আমাদের এক সূত্রে যেন বাঁধে। দ্বিতীয় বিষয় যেটা আমাদেরকে এই অধ্যায় থেকে, যাকোব তার 1 অধ্যায় 2 থেকে 4 আমরা যখন পড়ি, সেটা আমরা দেখতে পাই একটা জিনিস আমাদের কাছে সুস্পষ্ট হয়ে আসে। সেটা হলো ট্রায়াল কামস ইন ভেরিয়াস ক্যাটাগরিজ। ট্রায়াল কামস ইন ভেরিয়াস ক্যাটাগরিজ, মানে পরীক্ষা বিভিন্ন ধরনের আসে। পরীক্ষা বিভিন্ন ধরনের আসে। আজকের আপনার যে পরীক্ষার মধ্যে থেকে আপনি যাচ্ছেন, সেই পরীক্ষা আমার না হতে পারে। আপনার ডান দিকে যিনি বসে রয়েছেন, তিনি যে কষ্ট বা যে সমস্যার মধ্যে থেকে যাচ্ছে, আপনার সেই একই সমস্যা না হতে পারে। বাঁ দিকে যে বসে রয়েছে, তিনি যে সমস্যার মধ্যে থেকে যাচ্ছেন, সেই একই সমস্যা আপনার নাও হতে পারে। অনেক সময় আমাদের জীবনে পরীক্ষা আসে শারীরিক অসুস্থতার রূপে। অনেক সময় আমাদের জীবনে পরীক্ষা আসে আবেগগতভাবে। অনেক সময় আমাদের জীবনে পরীক্ষা আসে যখন উই গো থ্রু ফাইন্যান্সিয়াল ক্রাইসিস, যখন আমাদের অর্থনৈতিক সমস্যার বা সংকটের মধ্যে থেকে যাই। অনেক সময় আমাদের জীবনে পরীক্ষা আসে যখন আমরা কোনো একটি সম্পর্কের মধ্যে থেকে যাই। অনেক সময় আমাদের জীবনে পরীক্ষা আসে আত্মিকতার পরীক্ষা। উই হ্যাভ স্পিরিচুয়াল ট্রায়ালস। অনেক সময় পরীক্ষা আমাদের জীবনে উপস্থিত হয় হঠাৎ করে। বেদনা, কষ্ট, দুঃখ হঠাৎ করে আমাদের জীবনে যেন কড়া নাড়ায়। অনেক সময় আমাদের জীবন খুব ভালো চলছে, ভালোভাবে আমরা জীবনযাপন করছি, কিন্তু হঠাৎ করে দেখা গেল যে পরিবারের কারোর একটি কঠিন রোগ হয়েছে। আর সেই মুহূর্তেতে সমস্ত কিছু যেন আমাদের যে স্বপ্ন, আমাদের যে ভবিষ্যতের জন্য একটা পরিকল্পনা ছিল, সমস্ত কিছু যেন সেই তাসের ঘরের মতন ভেঙে পড়ে। ইট ক্যান বি লাইকিং আ রক হিটিং দ্য ওয়াটার। অনেক সময় হতে পারে যখন আমরা জোরে একটা পাথরকে পুকুরের জলের উপরে মারি, সেরকম হয়, ব্যাং। আপনি পরিবারের সঙ্গে, হয়তো ঈশ্বর না করুক, পরিবারের সঙ্গে রাস্তা পার করছেন, হঠাৎ লড়াই এসে চেপে দিল দুজনকে। আপনি কখনো ভাবেননি স্বপ্নেও, বাট ইট হ্যাপেন্ড। পরীক্ষা আমাদের বিভিন্ন রকমের আসে আমার প্রিয়তমেরা। তৃতীয় বিষয়, যখন আমরা পরীক্ষার বিষয়ে কথা বলি, ট্রায়ালস পুট আওয়ার ফেথ টু দ্য টেস্ট। ট্রায়ালস পুট আওয়ার ফেথ টু দ্য টেস্ট। পরীক্ষা আমাদের বিশ্বাসকে পরীক্ষা করে। পরীক্ষা আমাদের বিশ্বাসকে পরীক্ষা করে। ট্রায়ালস পুট আওয়ার ফেথ টু দ্য টেস্ট। নো ম্যাটার হোয়াট ইটস সোর্স অর ইন্টেন্সিটি, there is something about suffering that simplifies life. এটা যায় আসে না পরীক্ষা, কষ্ট, দুঃখ, বেদনা, তার সূত্র কি বা তার তীব্রতাটা কি। কিন্তু কষ্ট, দুঃখ, পরীক্ষা আমাদের জীবনে যখন আসে, তার সূত্র বা তীব্রতার সঙ্গে কোনো সম্পর্ক নেই। কিন্তু যাই হোক না কেন, তার সূত্রপাত সেটা আমাদের জীবনকে অনেক সহজ এবং সরল করে দেয়।
হয়তো আপনি বিলাসিতার মধ্যে জীবনযাপন করছিলেন এক সময়, কিন্তু হঠাৎ করে আপনার ব্যবসা চলে গেছে, আপনার ব্যবসা ধ্বংস হয়ে গেছে। তখন কিন্তু আপনি আর 400 টাকার কফি খাবেন না ক্যাফে কফি ডেতে, আপনি রাস্তার ফুটপাতের 5 টাকার চা খাবেন। দেখুন কত সহজ সরল জীবন করে দিল পরীক্ষা আমাদের জীবনে। অনেক সময় পরীক্ষা আমাদের জীবনকে অনেক সহজ সরল করে দেয়। অর্থ অনেক সময় আমাদের জীবনকে অনেক জটিল করে দেয়, রাতের ঘুম কেড়ে নেয়। আজকে রাত্রেবেলা যদি আমি একটা ফোন কল পাই যে পাস্টার আমি আপনাকে 10 লক্ষ টাকা দিতে চাই, হালেলুয়া, যদি কেউ চান তাহলে নিশ্চয়ই দেবেন। আমি বলবো 10 লক্ষ টাকা, আর তারপর থেকে আপনাকে বলি আমি সারা রাত ঘুমাবো না। কারণ আমাকে তখন সৌমেনকে ফোন করতে হবে যে ভাই 10 লক্ষ টাকা, কারণ ও সিএ না, আমাকে জিজ্ঞেস করতে 10 লক্ষ আমার অ্যাকাউন্টে এলে আমাকে কতটা ইনকাম ট্যাক্স দিতে হবে, ওয়েলথ ট্যাক্স কি পড়বে, ভাই কত অঙ্কের সেটাকে দিতে হবে। সারা রাত আমি ঘুমাবো না, কারণ আমি সেই 10 লক্ষ টাকার অঙ্ক কষছি। তখন ভালোই ছিলাম, সুন্দর ঘুম পেত রাত্রেবেলা, কিন্তু যেই 10 লক্ষ টাকা এলো জীবন হয়ে গেল জটিল। আর অনেক সময় যখন আমাদের জীবনে পরীক্ষা আসে, আমাদের জটিল জীবনকে খুব সহজ সরল করে দেয়। আর তাই জন্যে পরীক্ষা আমাদের বিশ্বাসকেও পরীক্ষা করে। অনেক সময় পরীক্ষা আমাদেরকে সাহায্য করে আমরা যেন ফিরে যাই যেই জিনিসগুলো আমাদের জীবনে সবচেয়ে প্রয়োজনীয়। আমরা ফিরে যাই তাদের কাছে যাদেরকে আমরা ভালোবাসি। আমরা ফিরে যাই সেই বন্ধুদের কাছে সাহায্য চাইতে, তাদের সাপোর্ট চাইতে, আমাদের মনোবল চাইতে, যাদেরকে অনেক সময় হয়তো আমরা হারিয়ে ফেলেছিলাম। Trials put our faith to the test as well as stretch our confidence in Him. যখন আমরা পরীক্ষা আমাদের বিশ্বাসকে পরীক্ষা করে, তখন আমরা ঈশ্বরের প্রতি আমাদের আস্থা প্রসারিত করি। যখন আমরা পরীক্ষার মধ্যে থেকে যাই, তখন আপনি দেখবেন যে আমাদের বিশ্বাস যেন আরো গভীর হয়ে যায়, আমাদের আস্থা তার উপরে যেন আরো অনড় হয়ে যায়। আবার তার বিপরীত অনেক সময় হতে পারে। অনেক সময় আমরা বলতে পারি যে আমি পরীক্ষার মধ্যে থেকে যাচ্ছি, আমি আর ঈশ্বরে বিশ্বাস করি না। কিন্তু আপনাকে বলি সেটা হলো সবচেয়ে ভুল সিদ্ধান্ত আমাদের জীবনে। যখন আমরা পরীক্ষার মধ্যে থেকে যাই, আপনাকে বলি সেই মুহূর্তটা হলো যখন আপনি যিশুর আরো কাছে আসবেন এবং যিশুর আরো কাছাকাছি আপনি চলবেন। কারণ তিনি আমাদের বল, তিনি আমাদের শক্তি, আর যখন আমরা তার সঙ্গে চলি তিনি আমাদেরকে সাহায্য করে। 4 নম্বর বিষয়, যখন আমরা যাকবের এই পরীক্ষার বিষয় আমরা পড়ি, সেখান থেকে আমরা জানতে পারি উইথাউট ট্রায়ালস দেয়ার কুড নট বি ম্যাচুরিটি। উইথাউট ট্রায়ালস দেয়ার কুড নট বি ম্যাচুরিটি। পরীক্ষা ছাড়া পরিপক্ক হওয়া যায় না। আপনার পাশে যিনি বসে রয়েছেন, অনেকক্ষণ হয়ে গেছে, আপনি তাকে বলুন পরীক্ষা ছাড়া পরিপক্ক হওয়া যায় না। এবার আপনার অন্যদিকে যিনি বসেন তাকে বলুন পরীক্ষা ছাড়া পরিপক্ক হওয়া যায় না। আপনি দেখুন, তাই জন্যে সেখানে কি বলছে, যখন আপনি যাকবের পত্র পড়বেন সেখানে বলছে 3 পদ থেকে পড়ুন, সেখানে বলছে কারণ তোমরা জানো তোমাদের বিশ্বাসের পরীক্ষা তোমাদের ধৈর্যগুণ বাড়িয়ে দেয়। সেই ধৈর্যগুণ তোমাদের জীবনে পুরোপুরিভাবে কাজ করতে দাও, যাতে তোমরা পাকা ও নিখুঁত হয়ে উঠতে পারো। যখন আমরা পরীক্ষার মধ্যে থেকে যাই, তখন আমরা আরো পরিপক্ক হই। পরীক্ষার মধ্যে থেকে যখন আমরা যাই, তখন আমরা পরিপক্ক হই। অনেক সময় যখন আমরা পরীক্ষার মধ্যে থেকে যাই, আমরা আতঙ্কিত হয়ে যাই। অনেক সময় যখন আমরা পরীক্ষার মধ্যে থেকে যাই, যেন মনে হয় আমার পায়ের নিচ থেকে কেউ যেন কার্পেটটা টেনে নিয়েছে। অনেক সময় যখন আমরা পরীক্ষার মধ্যে থেকে যাই, তখন আমরা প্রশ্ন করি, ঈশ্বর তুমি আমাকে কি এখনো তুমি ভালোবাসো?
যখন আমরা পরীক্ষার মধ্যে থেকে যাই তখন আমরা অনেক সময় বলি, ডু ইউ ট্রাস্ট ইন গড টু গেট ইউ থ্রু দ্য টাফার টাইমস? তখন আমরা বলি কি যে প্রভু, এই কঠিন পরীক্ষার মধ্যে থেকেও আমি তোমাতে আস্থা রাখি, আমি তোমাতে বিশ্বাস করি যে এই পরীক্ষাতে প্রভু তুমি আমায় বিজয় দেবে। We can learn a lot from Peter, a man who spent over 3 years with Christ. পিতরের থেকে আমরা অনেক কিছু শিখতে পারি, জাকবের থেকে আমরা অনেক কিছু শিখতে পারি, যারা প্রায় 3 বছর তারা যিশুর সঙ্গে তারা ছিল। As we have seen, he pleased him and failed him. যখন আমরা পিতরের দিকে তাকাই তখন আমরা দেখতে পাই তিনি হলেন এমন একজন ব্যক্তিত্ব যিনি প্রভু যিশুকে তিনি ভালোবাসতেন, কিন্তু তিনিও ব্যর্থও হয়েছিলেন। প্রভু যিশু যখন তাকে প্রশ্ন করা হয়েছিল যে তুমি যিশুকে জানো কিনা। আর অনেকেই আজকে আমরা রয়েছি, যখন আমরা পরীক্ষায় পড়ি তখন আমরা সেই ব্যর্থতাকে আস্বাদন করেছি, আর ঠিক যেন আমরা পিতরের সঙ্গে নিজেকে মিলিয়ে নিতে পারি। পিতর ঠিক সেরকম একজন ব্যক্তি ছিলেন, যিনি কি করেছিলেন, তিনি ব্যর্থ হয়েছিলেন তার বিশ্বাসকে প্রভু যিশুর উপরে স্বীকার করতে থেকে। বাট হি রাইজ আউট অফ হিজ ম্যাচুরিটি। কিন্তু এখন পিতর তিনি পরিপক্ক হয়েছে। এক সময় ছিল পিতরের জীবনে যখন তিনি প্রভু যিশুর সঙ্গে সঙ্গে ছিলেন, সর্বসময় তিনি প্রথমবার তিনি মুখ খুলতেন, সর্বসময় সবার আগে তিনি মুখ খুলতেন। তিনি প্রভু যিশুকে বলতেন যে আমি তোমার সঙ্গে, তুমি যেখানে যাবে আমি তোমার সঙ্গে যাব। কিন্তু তারপরে তিনি ব্যর্থ হয় তিনি যা প্রভু যিশুকে প্রতিজ্ঞা করেছিলেন সেটা থেকে, আর তার ব্যর্থতা থেকে তিনি পরিপক্ক হয়েছে। তাই জন্য আমার প্রিয়তমের, আই টেল ইউ সামটাইম, থ্যাংক গড ফর ফেলিয়ার্স। যখন আপনি ব্যর্থ হন ঈশ্বরকে ধন্যবাদ দিন, বিকজ তার মধ্যে থেকে ঈশ্বর আপনাকে পরিপক্ক করবে। বিকজ থ্রু আওয়ার ফেলিয়ার গড টার্নস আস ইনটু আ ম্যাচিউর বিলিভার। আমাদের ব্যর্থতা থেকে ঈশ্বর আমাদেরকে কি করে না, পরিপক্ক একজন খ্রিস্ট বিশ্বাসী করে। আর এই সময় তিনি যখন প্রথম পিতর তার 4 অধ্যায় 12 থেকে 13 পদ যখন আমরা দেখি, তখন তিনি কিন্তু আর অপরিপক্ক বিশ্বাসী হিসাবে লিখছে না, তিনি একজন প্রেরিত হিসাবে লিখছেন, যিনি পবিত্র আত্মার দ্বারা চালিত। আর পবিত্র আত্মার চালনাতে তিনি বিশ্বাসীদেরকে উৎসাহিত করছে যে তারা যখন পরীক্ষার মধ্যে থেকে যায় তারা কি করবে। কারণ তিনি যখন নিজে পরীক্ষার মধ্যে থেকে গেছিলেন তখন তিনি ব্যর্থ হয়েছিলেন। আর আমাদের ব্যর্থতা আমাদেরকে আরো সজাগ করে দেয় যে আমরা কিভাবে আমরা আগামী দিনে আমরা নিজেদেরকে চালনা করব, পরিচালনা করব। আর তাই জন্য যখন আজকের আমরা সেখান থেকে, আর সেখানে সাধু পিতর যখন তিনি লিখছেন, তিনি কোনো পুঁথিগত জ্ঞান তিনি দিচ্ছেন না, তিনি তার ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে তিনি শিখেছেন। তিনি সেই যন্ত্রণা এবং বেদনার চুল্লিতে আকার পেয়েছেন তার বিশ্বাসের, আর সেই অভিজ্ঞতা থেকে তিনি যেন লিখছেন। এবং তিনি আমাদেরকে বলছেন যে যখন আমরা পরীক্ষার মধ্যে থেকে যাই, যখন আমরা কষ্টের মধ্যে থেকে যাই, যখন আমরা বেদনার মধ্যে থেকে যাই, আমাদের প্রতিক্রিয়াগুলো কি হয়। আমাদের প্রথম প্রতিক্রিয়া হলো, first response to an ordeal or trial is, I can't believe this is happening to me. আমাদের প্রথম প্রতিক্রিয়া হলো, আমি বিশ্বাস করতে পারছি না এটা আমার সঙ্গে হচ্ছে, আমি বিশ্বাস করতে পারছি না আমার পরিবারের সঙ্গে হচ্ছে, আমি তো মণ্ডলীতে যেতাম, আমি বিশ্বস্ত ছিলাম আমার দশমাংশে, আমার উপহারে, আমি বিশ্বাস করতে পারছি না এটা আমার সঙ্গে হচ্ছে। আর সাধু পিতর আমাদেরকে কি বলছে জানেন? ডোন্ট বি স্টুপিড অর সারপ্রাইজড। ডোন্ট বি সারপ্রাইজড। বিস্মিত হবেন না। বিকজ লাইফ ইজ আ স্কুল রুম। জীবন হলো একটি ক্লাসরুম, যে ক্লাসরুমের মধ্যে অনেক সময় আমাদের
কুইজ নেওয়া হয়, অনেক সময় দীর্ঘ সময়ের পরীক্ষা নেওয়া হয়। আমার এখনো মনে রয়েছে যখন আমাদের বাইবেল কলেজে ডক্টর সরকার আমাদেরকে গ্রিক পড়াতেন, তখন তিনি আমাদেরকে বলতেন যে ডোন্ট বি সারপ্রাইজড ইফ ইউ হ্যাভ আ পপ কুইজ। পপ কুইজ মানে আপনাকে আগে থেকে বলা হবে না, হঠাৎ করে এসে বলবে আপনি একটা কাগজ বার করুন, কোয়েশ্চেনগুলো লিখুন, উত্তর লিখুন, তাই না? মুনমু জানে, কারণ ওদেরও হয়। কেন? যাতে স্টুডেন্টরা সর্বসময় তৈরি থাকে পরীক্ষার জন্যে। আর পিতর কি বলার চেষ্টা করছে? যে তুমি হলে বিশ্বাসী, এজ আ বিশ্বাসী আমরা যেন প্রস্তুত থাকি যে কোনো জীবনের পরীক্ষার মুখোমুখি হতে। অনেক সময় আমাদের জীবন হলো একটা ক্লাসরুমের মধ্যে, যেখানে অনেক সময় ছোট ছোট পরীক্ষা আসবে যেগুলো কোনো একদিনে দুদিনে শেষ হয়ে যাবে। অনেক সময় বড় পরীক্ষা আসবে যেগুলো দীর্ঘদিন আমাদেরকে লড়াই করতে হবে। Our Christian maturity is measured by our ability to withstand the test that comes our way. আরেকবার বলি, our Christian maturity is measured by our ability to withstand the test that comes our way. আমাদের খ্রিস্টীয় পরিপক্কতা পরিমাপ করা হয় আমাদের পরীক্ষায় সহ্য করার ক্ষমতার দ্বারা। আরেকবার বলি, আমাদের খ্রিস্টীয় পরিপক্কতার পরিমাপ করা হয় আমাদের পরীক্ষা সহ্য করার ক্ষমতার দ্বারা। আপনি কতটা সহ্য করতে পারেন? আমরা কি করে জানবো? কি করে লোকে জানবে যে আমি আমার খ্রিস্টীয় জীবনে আমি একজন পরিপক্ক খ্রিস্ট বিশ্বাসী? তার মাপকাঠিটা কি? তার পরিমাপটা কি? যখন তারা দেখবে যে দীর্ঘ সময় আমি সেই কষ্টের মধ্যে থেকে, বেদনার মধ্যে থেকে, পরীক্ষার মধ্যে থেকে গেছি, কিন্তু তবুও আমি সেটাকে সহ্য করেছি। দীর্ঘ সময় ধরে আপনি অসুস্থ রয়েছেন, আপনি শয্যাশায়ী রয়েছেন, প্রত্যেক মুহূর্ততে হয়তো আপনি বলেন যে প্রভু তুমি কেন আমাকে নিয়ে নিচ্ছ না? কারণ আমি অন্যের জীবনে একটা বোঝা হয়ে উঠেছি, আমার পরিবারের উপরে আমি যেন একটা বোঝা হয়ে উঠেছি। আর প্রত্যেক দিন হয়তো আপনি চিল্লাচ্ছেন ঈশ্বরের কাছে যে প্রভু তুমি আমাকে নিয়ে নাও। কিন্তু আপনাকে বলি, খ্রিস্টীয় পরিপক্কতা সেটা নয়। খ্রিস্টীয় পরিপক্কতা হলো যে আমি সহ্য করব, আর যখন আমি সহ্য করতে পারবো সেটাই হলো তার পরিমাপ। লোকে জানবে যে সে খ্রিস্ট বিশ্বাসী। আর সবচেয়ে ভালো বিষয় কি জানেন? ঈশ্বরের স্কুল রুমে, ক্লাসরুমে আপনি আপনার পরীক্ষার খাতা চেক করেন। ঈশ্বর করে না, লোকে করে না। যখন আমরা ঈশ্বরের স্কুল রুমে পড়ি, যখন আমাদের জীবনে কঠিন পরিস্থিতি উপস্থিত হয়, তখন আমরা কিভাবে প্রতিক্রিয়া জানাই সেই সমস্যার প্রতি, সেটা আমরাই শুধু আমাদের নিজেদেরকে আমরা সেই মার্কস দিই। He doesn't test us so he can learn how well we are doing. ঈশ্বর আমাদেরকে মার্কস দেয় না, আমাদের খাতা চেক করে না এটা জানার জন্য যে আমরা কত ভালো আমরা হচ্ছি। But he tests us so we can discover how well we are doing. কিন্তু তিনি আমাদেরকে পরীক্ষা করেন যাতে আমরা জানতে পারি যে আমরা কতটা ভালো করছি। ঈশ্বর জানেন আমাদের বিষয়, কিন্তু আমরা অনেক সময় জানি না যে আমরা আমাদের বিশ্বাসে আমরা কেমন করছি। অনেক সময় আমাদের স্পিরিচুয়াল গ্রোথ ক্লাসে, আমাদের HMS আমরা বলি যে আপনি যা শিখছেন আমরা পরীক্ষা নেব। আর অনেকে হয়তো তারা অসন্তুষ্ট হয় যে এই বয়সে এসে পাস্টার আপনি বলছেন স্পিরিচুয়াল গ্রোথ ক্লাসে শেখানোর পর আপনি পরীক্ষা নেবেন, তার মহিমার পরিচর্যার ক্লাসের পরীক্ষা নেবেন। আমরা স্কুলে ক্লাস 10 পাস করলাম, 12 করলাম, গ্র্যাজুয়েশন করলাম, মাস্টার্স করলাম, এখন চার্চে এসে আপনি বলছেন আবার পরীক্ষা। ভেবেছিলাম পরীক্ষার চ্যাপ্টার অনেক আগে ক্লোজ হয়ে গেছে। কিন্তু কেন জানেন?
কারণ যাতে আপনি জানতে পারেন আপনি প্রভুতে কতটা বৃদ্ধি পাচ্ছেন। আর ঈশ্বরের স্কুল রুমে ঈশ্বর আমাদেরকে সুযোগ দেয় যখন তিনি আমাদের জীবনে পরীক্ষা আনে, বেদনা আনে, দুঃখ আনে, কষ্ট আনে, আমরা কিভাবে সেটার মোকাবিলা করি, কিভাবে আমরা প্রতিক্রিয়া জানাই, যাতে আমরা জানতে পারি খ্রিস্টতে আমি কতটা পরিপক্ক হয়েছি। তাই জন্যে অনেক সময় আমাদের প্রথম প্রতিক্রিয়া হলো আমি বিশ্বাসই করতে পারছি না এটা আমার সঙ্গে হচ্ছে। কিন্তু দ্বিতীয় জিনিস দেখুন সেখানে পিতর কি বলছে। Peter says we are to have is even more amazing. Keep on rejoicing. পিতর শুধু বলছে না যে এটা শুধু আমার সঙ্গে হবে, কিন্তু বলছে যদিও হয় তুমি তার মধ্যে কি করতে থাকো, আনন্দ করতে থাকো। আপনি দেখুন সেখানে কি বলছে, প্রিয় বন্ধুরা তোমাদের যে এখন অগ্নি পরীক্ষার মধ্যে দিয়ে যেতে হচ্ছে তাতে আশ্চর্য হয়ে মনে করো না যে তোমাদের উপরে অদ্ভুত কিছু একটা হচ্ছে, তার চেয়ে বরং তোমরা যে খ্রিস্টের দুঃখ ভোগের ভাগ নিচ্ছ তাতে আনন্দিত হও। ওয়াও, আমি দুঃখ কষ্ট পরীক্ষার মধ্যে থেকে যাচ্ছি, আর সাধু পিতর আমাকে কি বলছে, সেটাকে টেক ইট অ্যাজ পিওর জয়, তুমি আনন্দ স্বরূপ সেটাকে গ্রহণ করো যখন তুমি সেই খ্রিস্টের দুঃখ ভোগের সহভাগী হচ্ছ। সরি, কারণ পিতর কাদের লিখছে, সেই ব্যক্তিদের লিখছে যারা পীড়িত, যারা তাড়িত, যারা মারধর খাচ্ছে, যারা নিজেদের বাড়ি ছেড়ে অন্য জায়গায় বসতি করতে পালিয়ে গেছে, কিন্তু সেখানেও তাদের শান্তি নেই, সেখানেও তাদের নিপীড়ন বন্ধ হয়নি। তাদের কাছে পিতর বলছে, এবং পিতর বলছে যে তোমরা এটার মধ্যে থেকে তোমরা শেখো। যখন কষ্ট দুঃখ বেদনা অভাব অনটনের মধ্যে থেকে যাচ্ছ তখন তুমি চিল্লামিল্লি করো না, হাল্লাগুল্লা করো না, লোককে গিয়ে বলো না যে আমি কত অভাব, আমি কত কষ্টের মধ্যে থেকে যাচ্ছি। আমাদের অনেকের স্বভাব রয়েছে, যখন আমরা কষ্টের মধ্যে থেকে যাই, বেদনার মধ্যে থেকে যাই, আমরা পুরো দুনিয়াকে গিয়ে বলে বেড়াই। যখন আপনি কষ্ট দুঃখ বেদনা অভাব অনটনের মধ্যে থেকে যাচ্ছেন, আপনার একটাই জিনিস করা উচিত, কি জানেন? আপনি ঈশ্বরের উপস্থিতিতে আপনি তাকে বলুন, তাকে বলুন। এই সপ্তাহে আমাদের মণ্ডলীর একটি বোনের কথা একটা সাক্ষ্য শুনছিলাম। তার 4,000 টাকার দরকার ছিল, আর তার যে মাসিক যে বাজেট রয়েছে সমস্ত কিছু শেষ, আর সেই 4,000 টাকা সে না পেলে তার মেডিক্লেমটা সে করতে পারবে না। আর তাদের অফিসে একটা প্রোগ্রাম হয়েছিল, সেও একটা খ্রিস্টান অর্গানাইজেশনে রয়েছে, এবং যখন তিনি সেখানে করেছে এবং তারপরে যে পাস্টার এসেছিল খামে করে তাকে দিয়েছে, আর সে সেটা খুলে দেখে ঠিক 4,000 টাকা। আর সে যখন আমার সঙ্গে শেয়ার করে, আমি তাকে বলছিলাম, আমি বলছিলাম ঈশ্বর কখনো আমাদেরকে লজ্জিত হতে দেয় না। আমাদের অভাব কেউ না বুঝুক, ঈশ্বর বোঝে। আমাদের কি প্রয়োজন রয়েছে কেউ না জানুক, ঈশ্বর জানে। আর আজ পর্যন্ত তাদের অফিসে কখনো ক্যাশ উপহার কখনো দেওয়া হয়নি। God always does the exception because he loves you. কেননা ঈশ্বর আপনাকে এবং আমাকে ভালোবাসে। আর তাই জন্যে অনেক সময় যখন আমরা অভাব অনটন কষ্টের মধ্যে থেকে যাই, আমরা পুরো দুনিয়াকে বলি, বলবেন না। সেই মুহূর্তগুলোতে যিশুর আরো কাছে আসুন, যিশু কি বলছে সেটা শোনার চেষ্টা করুন। Why? Because trials enables us to enter into the more intimate partnership with Christ. কেননা পরীক্ষা আমাদেরকে আরো গভীর সম্পর্কের মধ্যে নিয়ে যায় খ্রিস্টের সঙ্গে। কিন্তু আজকে ফিরে যাওয়ার আগে 4 things to remember when faced with trials. আজকে আমরা এই জায়গা পরিত্যাগ করার আগে পরীক্ষার সম্মুখীন হলে 4টি জিনিস মনে রাখতে হবে আমাদেরকে। পরীক্ষার সম্মুখীন হলে
চারটি জিনিস মনে রাখতে হবে আমাদেরকে। আর সেটা কি? প্রথমত, trials provide an opportunity to draw upon maximum power. Trials provides an opportunity to draw upon maximum power. পরীক্ষাগুলো ঈশ্বরের কাছ থেকে সর্বাধিক শক্তি অর্জন করার সুযোগ দেয়। আবার বলি, পরীক্ষাগুলি ঈশ্বরের কাছ থেকে সর্বাধিক শক্তি অর্জন করার সুযোগ দেয়। 14 পদ পড়ি আমরা সেখানে। প্রথম পিতর তার 4 অধ্যায় 14 পদ। খ্রিস্টের জন্য যদি তোমরা অপমানিত হও তবে তোমরা ধন্য, কারণ ঈশ্বরের মহিমাপূর্ণ আত্মা তোমাদের উপরে আছে। হালেলুয়া। যখন আমরা পরীক্ষার মধ্যে থেকে যাই তখন আমরা তার শক্তিকে পাই, তার বলকে পাই। তাই জন্য আমরা কি বলি যে মম বল মম শক্তি প্রভু তুমি আমার দুর্গ। কেন? কারণ সেই মুহূর্তগুলোতে তিনি আমাদেরকে সুযোগ দেন, আমাদের পরীক্ষাগুলো আমাদের জন্য দ্বার খুলে দেয়, সুযোগ করে দেয়, যাতে আমরা ঈশ্বরের শক্তিকে আমাদের জীবনে আরো বেশি করে পেতে পারি। আমেন। কারণ আমরা একটা গভীর সম্পর্কের মধ্যে যাই। দ্বিতীয়ত, সামটাইম আওয়ার সাফারিং ইজ ডিজার্ভড। কখনো কখনো আমাদের কষ্ট এবং বেদনা প্রাপ্য। উই ডিজার্ভ। সামটাইমস আওয়ার সাফারিং ইজ ডিজার্ভড। কখনো কখনো আমাদের কষ্ট প্রাপ্য। 15 পদ কি বলছে দেখুন সেখানে। তোমাদের মধ্যে কেউ খুনি, চোর, অন্যায়কারী হয়ে বা অন্যায়ভাবে অন্যের ব্যাপারে হাত দিয়ে কষ্ট ভোগ না করুক। তার মানে কি? যদি আমরা অন্যায় করি তার দণ্ড সেখানে রয়েছে। তাই জন্য অনেক সময় আমাদের জীবনে পরীক্ষা আসে, আমাদের জীবনে বিপদ আসে, আমাদের জীবনে কষ্ট আসে। কেন? কারণ আমরা সেই ভুলগুলো করেছি। যদি আমরা সেই ভুলগুলো না করে থাকি তাহলে আমাদের কোনো কষ্ট থাকবে না। তৃতীয়ত, most suffering should in no way cause us to feel shame. Most suffering should in no way cause us to feel shame. কষ্ট বা পরীক্ষাতে কোনোভাবেই আমাদের লজ্জিত বোধ করা প্রয়োজন নেই। কষ্ট বা পরীক্ষাতে কোনোভাবেই আমাদের লজ্জিত বোধ করা প্রয়োজন নেই। অনেক সময় যখন আমরা কষ্ট বা অনেক সময় পরীক্ষার মধ্যে থেকে যাই, সেটা আমাদের নিজেদের ভুলের জন্য হোক, পরিস্থিতির জন্য হোক, আমরা অনেক সময় লজ্জিত বোধ করি যেগুলো আমার সঙ্গে হচ্ছে। লোকে কি বলবে, লোকে আমাকে নিয়ে কি কথা বলবে। কিন্তু আপনাকে বলি, সেগুলো নিয়ে আমাদের চিন্তা করার কোনো প্রয়োজন নেই, লজ্জিত বোধ করার কিছু প্রয়োজন নেই। কারণ আপনি 16 পদ দেখুন সেখানে কি বলছে। কিন্তু খ্রিস্টান হিসাবে যদি কেউ কষ্ট ভোগ করে তবে সে লজ্জা না পাক, বরং তার সেই নাম আছে বলে সে ঈশ্বরের গৌরব করুক। আমরা যেন লজ্জা না পাই, কিন্তু ঈশ্বরের কাছে যেন আমরা কি করি? ক্ষমা প্রার্থনা চাই। যখন আমরা পরীক্ষার সম্মুখীন হব তখন আমরা কি করব? চতুর্থ এবং শেষ বিষয়, সাফারিং ইজ ইউজুয়ালি টাইমলি অ্যান্ড নিডেড। সাফারিং ইজ ইউজুয়ালি টাইমলি অ্যান্ড নিডেড। কষ্ট এবং পরীক্ষা সাধারণত সময় মতো আসে এবং প্রয়োজনীয়। কষ্ট এবং পরীক্ষা সাধারণত সময় মতো আসে এবং প্রয়োজনীয়। আপনি যদি 17 পদ দেখেন সেখানে কি বলছে? এখানে বিচার আরম্ভ হবার সময় হয়েছে এবং তা ঈশ্বরের পরিবারের লোকদের থেকেই শুরু করা হবে। আর যদি সেই বিচার আমাদের থেকে শুরু করা হয় তবে যারা ঈশ্বরের দেওয়া সুখবর মেনে নেয় নি তাদের অবস্থা কি হবে? সেখানে কি বলছে? সাফারিং ইজ ইউজুয়ালি টাইমলি অ্যান্ড নিডেড। বিচার আরম্ভ হবার সময় হয়েছে। অনেক সময় সঠিক সময় আমাদের জীবনে পরীক্ষা আসে। অনেক সময় আপনি দেখবেন
আমাদের দাম্ভিক হয়ে যাই, আমরা গর্বিত হয়ে যাই, কারণ আমার এত পয়সা রয়েছে, আমাদের এত পয়সা রয়েছে, আমার এত পয়সা রয়েছে, আমি এটা কিনছি, আমি সেটা কিনছি, এই করছি সেই করছি। হঠাৎ করে আপনি দেখলেন যে আপনি আপনার চাকরি হারিয়ে ফেললেন। কেন জানেন? কারণ ঈশ্বর আপনাকে অনেক বেশি ভালোবাসে, তাই জন্যে, যাতে আপনি নরকে না যান আপনার দম্ভে, আপনার গর্ভে। কিন্তু ঈশ্বর আপনাকে সেই জায়গা থেকে স্থগিত করে, যাতে ঈশ্বর আপনার জন্যে অন্য কিছু রাখে। আর অনেক সময় এটা প্রয়োজনীয় আমাদের জীবনে যে পরীক্ষা আসুক। অনেক সময় দেখবেন আপনি যখন সুখের জীবনযাপন করছেন, কোনো সমস্যা নেই, কোনো পরীক্ষা নেই, কোনো বেদনা নেই, কোনো দুঃখ নেই, কোনো রোগ নেই, আপনি প্রার্থনা করতে ভুলে যাচ্ছেন, আপনি মণ্ডলীতে আসেন না, আপনি দশমাংশ দেন না, আপনি কোনো সহভাগিতার সঙ্গে যুক্ত নেই, কারণ আপনার জীবনে সমস্ত কিছু ভালো চলছে, তখন ঈশ্বরের কোনো প্রয়োজন নাই। কিন্তু যখনই পরীক্ষা আসে, যখনই বেদনা আসে, যখনই সমস্যা আসে, তখন আপনি কোথায় ছুটে যাচ্ছেন? ও প্রভু গো, তুমি আমায় সাহায্য করো, পাস্টার আমার জন্য প্রার্থনা করুক, ও ভাই তুমি আমার জন্য প্রার্থনা করো, ও বোন তুমি আমার জন্য প্রার্থনা করো। কেন? কারণ পরীক্ষা আমাদেরকে ঈশ্বরের জন্যে বা ঈশ্বরের কাছে নিয়ে যায়। আমরা কেউ চাই না, আমার প্রিয়তমেরা, যে আমাদের জীবনে পরীক্ষা আসুক, কিন্তু পরীক্ষা আসবে। যদি পরীক্ষা না আসে, ঈশ্বরের প্রতি বিশ্বস্ত থাকুন। অনেক সময় আমরা অপেক্ষা করি কখন আমরা ঈশ্বরের কাছে যাব, যখন আমরা কঠিনতার মধ্যে থেকে যাব, যখন পরিস্থিতি আমাদের বিপক্ষে, তখনই শুধু আমরা ঈশ্বরের কাছে যাব। কিন্তু যখন ঈশ্বর আপনাকে সুন্দর একটি জীবন দিয়েছে, সুন্দর পরিবার দিয়েছে, যখন আপনি সুন্দরভাবে বসতি করছেন, তখন আপনি ঈশ্বরকে আপনার জীবনের কেন্দ্রবিন্দু করে তুলুন, আপনার পরিবারের কেন্দ্রবিন্দু করে তুলুন, যাতে ঈশ্বর মহিমান্বিত হতে পারে আপনার জীবনে, যাতে ঈশ্বর মহিমান্বিত হতে পারে আপনার পরিবারে। সেই সময়ের জন্য অপেক্ষা করবেন না যে কখন আপনার জীবনে পরীক্ষা কড়া নাড়াবে, আর তখন আপনি ঈশ্বরের মন্দিরে ছুটে আসবেন, ঈশ্বরের উপস্থিতিতে ছুটে আসবেন। অনেক সময় আমরা সেরকম হই, ভিখারির মতন। ঈশ্বর আমাদেরকে রাজা তৈরি করতে চাই, কিন্তু আমরা ভিখারি। কেন? ভিখারির মতন সবসময় যখনই প্রবলেমে পড়ি, প্রভু দাও, প্রভু দাও। কিন্তু যখন ঈশ্বর আমাদেরকে বলছে আমি তোমাকে আমার পুত্র করেছি, আমার সমস্ত কিছু তোমার, তখন আমরা সেগুলোকে অগ্রাহ্য করি। আমার প্রার্থনা, আমার প্রিয়তমেরা, যে আমরা বলি প্রভু যতই পরীক্ষা আসুক, কিন্তু প্রভু আমরা যেন বিশ্বস্ত থাকি। প্রভু আমাদের জীবনে, আমাদের তোমার কাজের প্রতি আমি যেন বিশ্বস্ত থাকি।